হাসি কান্না আনন্দ বেদনা, অসুস্থ কিংবা বিপদে পড়লে মাথায় হাত বুলিয়ে দিয়ে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার যে জায়গাটা, সেটা হলো পরিবার। সভ্যতার আবর্তন, রুচির পরিবর্তন, যে যাই বলুন, যৌথ পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র পরিবারগুলো গড়ে তোলার যে পদ্ধতি, তা আর যাই হোক সুশীল সমাজের বৈশিষ্ট্য নয়। আসসালামু আলাইকুম। আজ আমি আছি আরিবাহার চা বাগানে ফজলুল চাচার বাসায়। বর্তমান সময়ে 18 সদস্য বিশিষ্ট যৌথ পরিবার সংখ্যা দেখাটা দুর্লভ হলেও ফজলুল চাচার এই 18 সদস্য বিশিষ্ট যৌথ পরিবারটা আধুনিক সমাজে রোল মডেল হিসেবে কাজ করবে। চলুন আজকের এই প্রতিবেদনে 18 সদস্য বিশিষ্ট যৌথ পরিবারটিকে কিভাবে এখনো টিকিয়ে রেখেছেন ফজলুল চাচা, সেই গল্পটি শুনে আসি। অতীতে যৌথ পরিবার হরহামেশা দেখা গেলেও বর্তমানে যৌথ পরিবার সংখ্যা খুবই নগণ্য। ছোট ফ্যামিলি বলতে আমরা যেমনটা বুঝি তাও বর্তমানে দেখা যায় না। বর্তমানে ঝামেলা মুক্ত, কাজ কমহীন এমন পরিবার চাহিদা আধুনিক যুগের সভ্য সমাজের নারীদের। সেক্ষেত্রে ফজলুল চাচার পরিবারের রমণীদের বৈশিষ্ট্য ভিন্ন রকম। কৌতূহলবশত তৃতীয় ছেলের বউর কাছে জানতে চেয়েছিলাম আলাদা হতে ইচ্ছে করে কিনা, যার উত্তরে ছিল, আমরা আলাদা করছিল, 7 দিন আলাদা খাইছি, 8 দিনের মাথায় একখানো হয়েছি। একলা মাছ মাংস খাওয়ার থেকে একখানো সব জালেরা মিলিয়া নুন ভাত খাওয়াও ভালো। যাই হোক, এত লোকের খাবার আয়োজন করার দায়িত্ব যার উপর, তাকে জিজ্ঞেস করেছিলাম এত বড় পরিবার কিভাবে সামলান। কর্তার উত্তর ছিল, আচ্ছা তাহলে এই যে আপনারা এত 16-17 জন মানুষ একসাথে খান, সমস্যা হয় না? বা কখন আপনি আলাদা হতে বলেনি আপনার পরিবারে? বলি আমার পরিবারের আমি সব তো বলি, আমার বাচ্চা কাচ্চারা বলতাছি ছেলে মেয়েরে আলাদা খাইবার লেগে, তারা যেতে রাজি না। তারা একসাথে ফ্যান জুড়ক, পানি জুড়ক, দাও জুড়ক একসাথে খাইতেছে, আর একসাথে সুন্দর করে। আমার পরিবারের ভিতরে কোনো ঝামেলা নাই। সব এই যে ছেলেরা যা রুজি করে সবকে আপনার কাছে আইনা জমা আমার কাছে আমরা দেয়, তারা সব রুজি করে, যাও রুজি করুক আমার হাতে আমি দেই। তারা বন্ধ করিয়া, বাবা এই বাজার করো, এই বাজার করো। তারা যাইতে রাজি না। আমি বুড়া মানুষ, রিক্সাটা যাই আবার রিক্সাটা আই, 8 বাজার করে সব টানি। আমার সংসারের মধ্যে কোনো বেতন নাই। কত পর্যন্ত আমরা বাপে পুতে সবই আমরা মিলমিশে হইয়া চলতেছে, খাইতেছি। অভাব অনটন, সুখ দুঃখ জীবনেরই অংশ। যে বাজারা এগুলোকে সহজে মানিয়ে বা মেনে নিতে পারবে, তারাই জীবনকে উপভোগ করতে পারবে। পুকুর ভরা মাছ, ক্ষেত ভরা ধানের কমতি থাকলেও পরিবারে একে অপরের প্রতি যে ভালোবাসা, মায়া ও আবেগ, তার কোনো কিছুর কমতি নেই। যুগ যুগ ধরে বেঁচে থাকুক এরকম যৌথ পরিবারগুলো, এই প্রত্যাশা করে আলিমুর চ্যাপ্টার থেকে রাখছি আমি ওমর আলী। দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায়। ধন্যবাদ।